ম্যাথ বইটা। হুমায়রা বাকি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামাদ বলছেন আসসালামু আলাইকুম। জয়া কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। মোজাহিদ মাহমুদ, মাহের মাহমুদ, এবনে আনোয়ার, তারপরে ফরিদা খাতুন, সেলিমা আফরোজ রূপা, MST ফরিদা খাতুন, মাসুদ রানা, সুলতানা আক্তার শিপা, তারিন আফরিন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রেমা খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসমানি আক্তার মিম, সাদি আফরিন রূপা, শম্পা ইসলাম, তারপরে হরে কৃষ্ণ লেখা আর কি মনে হয়। এরপরে হচ্ছে পান্না আক্তার, তৌহিন আহমেদ, মহিউদ্দিন ইসলাম, দীপাঞ্জলি রয়, সোমাইয়া জান্নাত, মাহমুদা আক্তার, তারপরে আছেন সোমাইয়া খাতুন, মেহরিমা মাকসুদা, তারপরে উম্মে হানি মিম, সাবিনা ইয়াসমিন, সজীব ইসলাম, হাসান আলী, কেয়ালা উ মারমা। সত্যি ওনার নামটা কিন্তু উচ্চারণ করতে পারিনি ঠিক মতো হয়তো। আসিয়া অনু, আজিদা ইসলাম, মিতফাতুল জান্নাত, ইব্রাহিম মিয়া, মুনিয়া মুন্নি, রাশিদুল ইসলাম রাজু। আজকে আমরা কি পড়ব? শর্মী বিশ্বাস, এরপরে HM তালিম, তারপরে আছেন তৃপ্তি রয়, অপর্ণা বণিক অর্পা, শাহাদত রূপা, সাথী ডাকুয়া, তারপরে সাজিদা শেপা, শামীম আহমেদ সাহেব, কেয়া ঠিকাদার, বিতি কর্মকার, তারপরে এখানে তো পড়া হয়েছে শেষ চিঠি। ভালো লাগছে নামটা, শেষ চিঠি। এরপরে আর কোনো চিঠি হবে না, ঠিক আছে? হ্যাঁ, তানি আপনি বলছেন স্যার আপনার যেটা অপারেশন সেটাকে এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে চোখের এই পাশে একটু সমস্যা হয়েছিল, এটা মোটামুটি এখন এখন আলহামদুলিল্লাহ বলে ভালো আছি। শতকরা, আচ্ছা শুরু করে দেবো? সবাই বলেন তো শুরু করে দেবো কিনা? শতকরা টপিকটা কি শুরু করে দেবো? সাদিক খন্দকার বলছেন বই অর্ডার করছি, এখন আসেনি, অবশ্যই চলে যাবে, সমস্যা নেই, টেনশনের কিছু নাই, বই অবশ্যই পেয়ে যাবেন। আমরা শতকরা করবো একদম শুরু থেকে। শতকরাটা কিন্তু প্রত্যেকটা ম্যাথের মধ্যে শতকরা আমাদের কাজে লাগে। হ্যাঁ, শতকরাটা আমাদের বুঝতে হবে। শতকরা মানে কি এটা আমরা সবাই জানি যে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজের ভ্যালু কত এটা আমাদের বুঝতে হবে। শতকরাটা একদম শূন্য থেকে শুরু করতে যাচ্ছি, কিন্তু এখনও কিন্তু সবাই জয়েন হন নাই। সাদিয়া খন্দকার রেসপন্স করে না, করবে। আসলেও আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের মিনিটে কয়েকশো মেসেজ আসে, মানে প্ল্যাটফর্মটা কিন্তু এতটা ছোটো না, আপনারা যতটা ছোটো মনে করতেছেন। আমাদের ফেসবুক পেজে প্রায় 8 লাখ ফলোয়ার, আরেকটা আমাদের 7 লাখ, আরেকটা ইউটিউব চ্যানেল হইতেছে 4.5 লাখ প্লাস, মানে প্রায় 5 লাখের কাছাকাছি ইউটিউবে, আরেকটা ইউটিউবে প্রায় 1 লাখ ফলোয়ার। তো হিসাব করে দেখেন, সব মিলিয়ে প্রায় 20 লাখ ফলোয়ার। সো আপনার বুঝেন কি পরিমাণ মানে প্রেশার। 5-6 জনে কাজ করে এখানে শুধু রিপ্লাই দেওয়ার জন্য, ফোন রিসিভ করার জন্য, তারপরেও শেষ করতে পারে না। ঠিক আছে, আজকে শতকরা মানে কি? পার্সেন্টেজ।
এটাকে বলা হয় পার্সেন্টেজ। এটার ভ্যালু কত? এই শতকরা এই যে এই চিহ্নটা, এটার ভ্যালু হচ্ছে 1/100। পার্সেন্টেজ মানে কি 1/100, পার্সেন্টেজ মানে কি 1/100। যেমন আমি যদি আপনাকে বলি যে 50%, তাহলে আমি এটাকে কী করবো, 50 ইন্টু এই পার্সেন্টেজের পরিবর্তে লিখবো 1/100। তখন আমরা সরাসরি এইটা না লিখে আমরা সরাসরি বলি 50/100। কারণ কি, এই 50 ইন্টু 1 সমান 50। আমি যদি বলি যে 1%, তাহলে কত হবে, 1 ইন্টু উপরে হবে কত, এই পার্সেন্টেজের পরিবর্তে 1/100। তার মানে আমরা সরাসরি বলতে পারি 1/100। তার মানে যা দেখলাম, শতকরা কি, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ, এটাকে আমরা বলতে পারি যে শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে একটা ভগ্নাংশ। শতকরা হচ্ছে কি একটা ভগ্নাংশ। আমরা কিন্তু একদম বেসিক থেকে, আবারও বলতেছি, একদম জিরো থেকে শতকরা শিখবো। আর এই শতকরা দিয়েই অনেক অঙ্ক হয়ে যায়। কোনো জিনিসের 100% মানে কি, কোনো জিনিসের 100% মানে হচ্ছে ওইটা সম্পূর্ণ, ওইটার সম্পূর্ণ। কোনো জিনিসের 100% মানে হচ্ছে কি, ওইটার সম্পূর্ণ। আমার কাছে 10 টাকা আছে, আমি যদি বলি 10 টাকার 100% কত, 10 টাকার 100% কত, দেখেন 10 টাকার 100%, 10 টাকার 100% কত, দেখেন 10 টাকার 100% কত হবে, 10ই হবে। এই যে 10 বাই, এইটার পরিবর্তে কি পার্সেন্টেজ পরিবর্তে 100, তার মানে 10ই। মানে কোনো কিছু 100% মানে কি, ওইটা সম্পূর্ণটাকে বোঝায়। প্রারম্ভিক অবস্থায় শুরুতে বা ক্রয় মূল্য, কয়েকটা জিনিস আমরা মনে রাখতে হবে। প্রারম্ভিক অবস্থায় শুরুতে বা ক্রয় মূল্য কি, যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায়, প্রারম্ভিক অবস্থায় বা শুরুতে, এই কথাগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। বা পূর্বে বা ক্রয় মূল্য, এগুলা সবসময় হয় 100%। এগুলার ভ্যালু কি, সবসময় 100%। প্রারম্ভিক অবস্থায়, শুরুতে, পূর্বে, ক্রয় মূল্য, এগুলো সবসময় কি থাকে, এগুলোকে সবসময় 100% ধরে নেওয়া হয় যে শুরুতে 100% থাকে। যে কোনো জিনিস শুরুতে কি থাকে, শুরুতে হচ্ছে, বিজ্ঞানের বইতে লাগবে না, আমাদের বিজ্ঞানের যে ইটা আছে, আবার বলতেছি, আমাদের বিজ্ঞানের যে পাঠটা দেওয়া আছে, বিজ্ঞান থেকে 1 বা 2 মার্ক আসবে, ওইখান থেকে কমন পাবেন। ঠিক আছে, বোঝা যায় যে সম্পূর্ণ প্রারম্ভিক অবস্থায়, শুরুতে, পূর্বে বা ক্রয় মূল্য যদি লেখা থাকে, তাহলে এটা কি হবে, চিন্তা করে নিতে হবে। এটার মানে 100%, এটার ভ্যালু কত, 100%। তাহলে 100% মানে সম্পূর্ণ। একটা জিনিসের 100% মানে কত, একটা যে কোনো একটা জিনিসের আমি বললাম 100%, তার মানে ওই জিনিসটার সম্পূর্ণ। আমি যদি বলি একটা জিনিসের 50%, তাহলে কি হবে, ওই জিনিসটার অর্ধেক, ঠিক না? 100% যদি সম্পন্ন হয়, 50% সমান কত, অর্ধেক। অর্ধেক মানে কত, হাফ। 50% সমান হাফ। যদি বলি 25%, দেখেন তো 25% মানে কি, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, ভাগের 1 ভাগ, জিনিসটার 1 ভাগ। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1/4। তার মানে একটা জিনিস বুঝছেন কিনা, 100% মানে সম্পন্ন। 100% সমান কত, সম্পন্ন। 50% সমান হাফ, আর 25% সমান কত, 1/4। 25%, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। 100% সমান কত, 1। যদি বলে যে 50-এর 100% কত, তাহলে 50-এর 100% কত, তাহলে 50-কে 1 দ্বারা গুণ করে দেন, তাহলে 85। এখন যদি বলে 50-এর 50% কত, 50-এর 50% কত, তাহলে 50-এর অর্ধেক কত, 50-এর অর্ধেক কত, 25। 50% মানে হাফ। এখন যদি বলে যে 50-এর 25% কত, 50-এর 25%, দেখেন 50-এর 25%, এটা কত, আমরা কিন্তু মুখে মুখে বলে দিতে পারি, এটা হবে কত, 12.5। কেন, এটা 50-এর 4 ভাগের 1 ভাগ, 50-এর 4 ভাগের 1 ভাগ। এটা যদি না বুঝে থাকেন, আমি 100 একটা সংখ্যা নিলাম, 100 একটা সংখ্যা নিলাম। এখন 100-এর 100% যদি আমাদের বের করতে বলে, তাহলে কত হয়ে যাবে, 100 ইন্টু 1, তাহলে হইতেছে কত, 100ই, মানে 100%। কোনো কিছুর যদি বলে আপনার যে এটার 50% বের করুন, তাহলে 50% বের করতে হলে আমাদের কি করতে হবে, 100 ইন্টু হাফ। 50% সমান কত, হাফ। আমি আগে বলছিলাম না যে 50% সমান হাফ, এটাকে হাফ দ্বারা গুণ করলে কত, 50। কোনো কিছুর যদি বলে 25% বের করতে, যে এটার 25% বের করতে হবে, তাহলে এটাকে কি করতে হবে, 100 ইন্টু 1/4। দেখেন কাটাকাটি করলে 4 25 100 25, তার মানে 100 এর 25। এই জিনিসগুলো বুঝতেছেন কি না, যে 100% সমান 1, 100% বলে 1 দ্বারা গুণ করতে হবে। যদি কি 50% বলে হাফ দ্বারা গুণ করব, আর যদি আপনার 25% বলে 1/4 দ্বারা গুণ করব।
স্যার 3 নম্বর ক্লাসে লাগবে। হ্যাঁ 3 নম্বর ক্লাস অলরেডি আপলোড চলতেছে, আপলোড দিয়ে দিবে। তো বুঝছেন কি না, এগুলো হচ্ছে শতকরা। শতকরা থেকে আহামরি তেমন কিছুই না, কিন্তু শতকরা থেকে এত বেশি প্রশ্ন হয় আপনি কল্পনাও করতে পারবেন। আমরা প্রথমে টাইপ 1-এ চলে আসছি, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক টাইপ 1, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক। এটার আগে আমরা পরেরটা করে আসি, তারপরে এটার মধ্যে আসি। এটা 250-এর 10% সমান কত? দেখেন এটা আমি ভেঙে ভেঙে যদি আপনাকে বোঝাই যে 250 এর মানে কি গুণ 10%, দেখেন 10% এটা লেখা আছে। তার মানে এটা আমরা কিভাবে লিখবো? 250 এর মানে গুণ 10 ইন্টু পার্সেন্টেজ মানে কত? 1/100। আমরা এইভাবে লিখতে পারি 1/100, কিন্তু আমরা সবসময় তো এইভাবে লিখবো না, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তার মানে 25/74। কিন্তু পরীক্ষার হলে এটা আমরা কিভাবে লিখবো? এই লাইনটা যে 250 এর 1/100 না দিয়ে এই 10টা উপরে চলে যাবে, যে সংখ্যাটা পার্সেন্টের সাথে যে সংখ্যা থাকবে ওইটা উপরে থাকবে, নিচে হইতেছে 100। তাহলে আমাদের কমে গেল একটু, এই যে 25। বোঝা গেছে? এটা বোঝা গেছে। এটা যদি বুঝে থাকেন, দেখেন আমরা উপরেরটা যাই, মানে পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্কের মধ্যে আমরা আছি এখন। কিন্তু এই যে অঙ্কটা দেখেন, অনেক কমন একটা অঙ্ক, অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। আমাদের বলছে 125 এর 125% কত? 125 এর 125%, অনেকে 125 দিয়ে দেবেন। 125 এর মানে গুণ, এখন 125% কত? তার মানে 125 নিচে থাকবে 100, নিচে থাকবে 100। এখন আমি এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা 125কে 125 দ্বারা গুণ করতে হবে, তারপরে আপনার 100 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমি একটা টেকনিক, আমি এই অঙ্কটা করে শেষে 5 আছে, এখানেও শেষে 5 আছে। 25কে 25 দ্বারা গুণ করেন তো 625। 25কে 25 দ্বারা গুণ করলে আমাদের হইতেছে 625। 625 কোথায় আছে? এইখানে। তার মানে এইটাই অ্যান্সার হবে। আর 2 ঘর পরে দশমিক, আপনি 2 ঘর পরে দশমিক এখানে দিয়ে দেন, এই যে 2 ঘর পরে দশমিক। তার মানে আগে কি সংখ্যা আছে ওইটা আমাদের দেখার কিন্তু দরকার নাই। এইটা গেল একটা। এখন আপনি যদি বলেন যে ভাই আমি এইভাবে করবো না, আমি কিভাবে করব? 125 আমি আমার মতো করে করব, যার যার মতো করে করেন, যে 125 এর 125/100 করতে পারেন। আমরা 25 দ্বারা কাটতে পারি। 4/25 কত? 4/25 কিন্তু 100। আবার এইটাকে যদি আমরা 25 দিয়ে কাটি, 5/25 125। এখন আমার কি করতে হবে? এইটাকে এটা দ্বারা গুণ করতে হবে। 5×5 = 5, 5 দুগুণে 10, আর 12-র 2, হাতে থাকে কত? 1, 5-কে 5 আর একে কত? 6, 625। 625কে আবার এই 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে দেখেন ওইটাই আসবে, 4 দিয়ে ভাগ করে দেখেন ওইটাই আসবে। তার মানে পার্সেন্টেজের যে বিষয়টা, আমরা কিন্তু বেসিকটা ক্লিয়ার করে যাচ্ছে একদম। দেখেন এই যেখানে কি পরিমাণ অঙ্ক আছে, যেমন এখানে বলছে 1050-এর 8% সমান কত? 1050 টাকা শেষে যদি র থাকে তাহলে গুণ হবে, টাকার মানে এর বুঝাইছে। 1050 টাকার 8% মানে 8/100। খেয়াল করে দেখবেন, আমরা সুন্দর করে এই 0 0 কাটতে পারি। আমরা 10 দিয়ে আর কাটলাম না, গুণ করে ফেলি। 5×8 = 40, 0 হাতে থাকে 4, ঠিক আছে? এই 4টা এখানে হবে, 8টা এইখানে হলো। এখন আমাদের নিচে আছে 10, এখন 0 0 কাটা যায়, তার মানে 84 টাকা। দেখেন আমরা আমাদের মতো করে করতে পারি। স্যার ক্লাসগুলো সিরিয়াল অনুসারে, হ্যাঁ ইনশাল্লাহ সিরিয়াল অনুযায়ী খুব দ্রুতই আমরা সাজিয়ে দেবো। তো এগুলো বুঝতেছেন কিনা? যারা এই পর্যন্ত বুঝছেন তারা একটা ডাল লিখবেন। শুধু যারা বুঝছেন, যারা পরে আসছেন তাদের জন্য সমবেদনা জানানো ছাড়া আর কোনো কিছু নেই। এটা কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2024 সালে আসছিল। তো যারা এই পর্যন্ত, আবারও বলতেছি, যারা এই পর্যন্ত বুঝছেন তাদের জন্য তারা একটু ডাল লেখেন যে না ভাই আমার এই পর্যন্ত ক্লাস। স্যার 38 পেজের 46 ম্যাথ আপনি যেভাবে করিয়েছেন সেটা সঠিক নাকি বইয়েরটা সঠিক? 38 পেজের কি ম্যাথটা ভাই? 38 পেজের 45 46 কি করছি? ম্যাথ দুইটাই সঠিক, অ্যান্সার আপনার দুই পদ্ধতিতে করা যায়, আপনি যেভাবে করেন। এরপরে দেখেন এই যে এটা, যারা বুঝছেন গুড, যারা সবগুলো বুঝছেন তারা ডাল লিখবেন। এটা দেখেন, এটা 375-এর 20% কত? তাহলে 375 এর মানে গুণ 20% মানে কত? 20/100। এখন দেখেন আমরা কিন্তু এই 0 0 কাটতে পারি। এরপর একটা কাজ করতে পারি, 2 দিয়ে এটাকে গুণ করা সহজ। 5 দুগুণে 10-এর 0, 7 দুগুণে 14, আর একে 15-র 5, 3 দুগুণে 6, আর একে 7, নিচে আছে 10। এই 0 0 কেটে দিলাম। দেখেন কাটাকাটি, যারা কাটাকাটি বুঝেন না, কাটাকাটির মজা দেখেন এইখানে। এখন আপনি দেখেন এখানে কি পরিমাণ প্রশ্ন আছে, এই প্রত্যেকটা প্রশ্ন আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পর আপনার আসতে হবে এখানে দশমিকেরটা। আমরা দশমিকেরটা করব। এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হয়। আমাদের প্রথমে প্রশ্নটা 15.6 এর 8%,
তাহলে কত আছে 15.6, এর মানে গুণ 8% মানে কত 8/100 হয়ে গেল। এখন আমরা দেখেন আমাদের সহজ কাজ যেটা, আমরা 100 টাকা না ভাঙ্গাইয়া যেহেতু 0 0 নাই, এটাতে এটাকে গুণ করি। 6 8 48 8, হাতে থাকে 4, 5 8 40, আর সাইডে কত 44 4, হাতে থাকে 8, তাহলে 8 8 12। আমাদের 1 ঘর পরে দশমিক ছিল, নিচে একটা 100 আছে। এখন দেখেন নিচে 100 আছে, দশমিক এইখানে দুইটা শূন্যর কারণে দশমিক আরো 2 ঘর বাম দিকে চলে যাবে। এখানে আছে, তাহলে আরো 2 ঘর বাম দিকে আসলে দশমিক কোথায় চলে আসবে এখানে। তার মানে আমরা লিখতে পারি 1.248, 1.248। দেখেন 1.248। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? 3 নম্বরটা আমরা মাত্র 3 নম্বর আছে এখন। নয় স্যার আরেকবার প্লিজ, লেট হয়ে গেছে আসতে, সরি লেট হয়ে গেলে আমি আসলে সবার জন্য পিছানো এখানে সম্ভব না, আপনার টাইম মতোই আসতে হবে। এখন বাজে কয়টা বলেন? আপনি যা আসছেন মানে 5 মিনিট পরে। এটা ক্লিয়ার সবার? স্যার সব ক্লাসে কি 1 মাস পর ডিলিট হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে, আবার আমরা আপলোড দিয়ে দেবো। এই জন্যই আমরা সিরিয়াল তৈরি করতে পারতেছি না। সিরিয়ালটা কেন তৈরি করতে পারতেছি না? এই ফেসবুকের একটা এটা কি টাইপের একটা নিয়ম বলবো, এক এক সময় এক একটা আপডেট নিয়ে আসে যে ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে, আবার আপলোড দিতে হবে। এটা দেখেন বলছে 0.2, এর মানে গুণ 20% সমান কত 20/100। ভালো কথা, আমরা একটা কাজই করতে পারি, 0 0 আমরা কাটতে পারি, না কাটলে চলতো। এই 2 দ্বিগুণে কত 4, দশমিক ছিল কয় ঘর পরে 1 ঘর পরে এটা ছিল, নিচে কিন্তু একটা 10 আছে, একটা 0 আছে, দশমিক আরো 1 ঘর চলে যাবে, দশমিক আরো 1 ঘর সরে যাবে। তাহলে দশমিক আছে এনে আরো 1 ঘর সরে 4 আছে, এখানে দশমিক ছিল, এখন এইখানে একটা 0 দিয়ে দশমিক টেনে দিতে হবে, 2 ঘর পরে হবে। এটা 1 ঘর আর 1 ঘর শূন্যর জন্য, এটা কিন্তু এন্টার 0.04। এই যে আগে 0 দিলেও যা না দিলেও তাই, আগে 0 দিলেও যা না দিলেও তাই। স্যার একটা দিলে বলবেন? দিলেই তো বলতেছি, আর কি বলবো, বুঝলাম না কিছু। এত সহজ করে বোঝানোর পরেও যাদের মাথায় ঢুকবে না, তবে এতটুকু মনে রাখতে পারেন যে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, যাদের মাথায় ঢুকবে না। এত সহজ করে বলার পরেও একই জিনিস বারবার বলতেছি। এখানে গুণ শেখানোর জন্য তো আমার কোনো দরকার নেই, বা ভাগ শেখানোর দরকার নেই। আমি এখানে কি করতেছি, যে পার্সেন্টেজ থাকলে নিচে একটা 100 হবে, এর থাকলে গুণ হবে, কাজ এইটুকুই। এর থাকলে গুণ, পার্সেন্টেজ থাকলে নিচে একটা কি হবে, পার্সেন্টের পরিবর্তে নিচে একটা 100 হবে, কাজ হচ্ছে এইটুকু। 40 পেজের 2 নং অঙ্কটা বুঝে, 40 পেজের 2 নং অঙ্ক বোঝানোর টাইম এখন না, এখন যেখানে আছে এই ট্যাগ করেন। আমরা যেটা করতেছি এইটা আগে করেন আপনি। ওই অধ্যায় এখন আমরা এখন যাবো নাকি? কি নিয়ে আসে সলভ ক্লাস দিব, তখন আপনি দেখবেন ওইটা। এই যে এগুলো প্রত্যেকটাই এই যে সেম নিয়মের অঙ্ক, ওগুলো করবেন। এখন আসেন 5 নম্বর অঙ্কটা দেখেন, এটা 2024 সালে প্রাইমারিতে আসছে। কি বলছে? 16 কোটির 1% সমান কত? কোটি লিখতে হলে সংখ্যার পরে 7টা শূন্য দিতে হয়। যেমন 7 কোটি লিখবো, তাহলে 7-এর পরে 7টা শূন্য। 16 কোটি লিখবো, 16-এর পরে কয়টা শূন্য দিতে হবে? 16-এর পরে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কি, কোটি লিখতে হলে ওই সংখ্যার পরে 7টা শূন্য দিতে হয়। এটার 1%, 1% সমান কত? 1/100। শেষ। ঠিক আছে, এখন দেখেন 2টা শূন্য, একটা দুইটা, এখন যা আছে এটাই অ্যান্সার। দেখেন কয়টা শূন্য আছে? 5টা শূন্য আছে 16-এর পরে। 16-এর পরে কয়টা শূন্য? 5টা শূন্য। তাহলে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 16 লক্ষ। এটাকে বলতে পারি আমরা 16 লক্ষ। এটাই কিন্তু আসছিল, আমার কঠিন কিছু আসছিল না 2024 সালের। বিধি কর্মকার বলছেন আগের থেকে দ্রুত বলেন। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, একটু দ্রুত না গেলে আমরা কি এই বইটা শেষ করতে পারবো কখনো? সম্পূর্ণ অঙ্ক করতে হবে। হ্যাঁ, আপনি তো নিজেও তো বোঝেন। তো আগে আমরা শুরু করছি একটু স্লোলি, যাতে আপনার ব্রেনটা তখন অতিরিক্ত ছিল। এখন কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। আর এটা দেখেন, আমি প্রত্যেকটা লাইনই বোঝাই যাই, এমন না যে আমি কোনো লাইন। আচ্ছা, আমি মানিকুজ্জামান বাদন বলছেন, আপনি বলেছিলেন 45 নংয়ের উত্তর 42 আর 46 নংয়ের উত্তর 40। আচ্ছা, আমি দেখবো এটা পরে। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে আমি আজীবন এইভাবে স্লো বোঝাবো, তাহলে তো এই বই আমি শেষ করতে পারবো না। আর প্রত্যেকটা লাইনে আমি বোঝাই দিচ্ছি। র থাকলে কি হয় দেখেন তো, 1 র আছে, র থাকলে গুণ 200%। তার মানে পার্সেন্টেজ থাকলে নিচে একটা 100। এখানে বোঝানোর কি আছে আমাকে একটু বলবেন যে ভাই এনে বুঝি নেই। এটা যে আপনি বলেন, মানে কি বলবো, 0 0 কাটা 0 0 কাটা, এখানে কি থাকে 2 টাকা। কোথায় 2 টাকা আছে? এই যে এটা হচ্ছে 2 টাকা, এইটা হচ্ছে 2 টাকা। এর চেয়ে সহজভাবে আমি কিভাবে বোঝাবো বলেন? এই যেগুলা দেখেন, এই যে এখানে বলছে 10 টাকার 25% কত? তাহলে 10, এই যে টাকা, র মানে গুণ,
25% সমান কত? 25/100। এখন আমরা কাটতে পারি না, 0 0 কাটা। আর দেখেন যে এখানে কি হবে, একটা শূন্য আছে, 0.1 ঘর পরে হবে, এই জন্য 2.5। 10 দিয়ে ভাগ করলে 2.5কে কোনো সংখ্যাকে দেখেন 25কে আমি যখন 10 দিয়ে ভাগ করবো, দেখেন একটু খেয়াল করবেন, 2.5। 25কে আমি যখন 100 দিয়ে ভাগ করবো, যে কোনো সংখ্যাকেই এরকম, তার দশমিক হবে 2 ঘর পরে, তাহলে 25 1 2 ঘর পরে দশমিক দিলাম। যদি 25কে আমি 1000 দিয়ে ভাগ করি, দেখেন 1000 দিয়ে ভাগ করি, তাহলে 3 ঘর পরে দশমিক হবে। আমাদের আছে 2 ঘর, তাহলে আরেক ঘর আমাদের নাই, আরেক ঘর একটা শূন্য দিয়ে 3 ঘর পরে দশমিক। এটা কম্পেয়ার করেন, তাহলে ভাগের সিস্টেমটা বুঝবেন। 25কে 10 দ্বারা ভাগ করলাম 2.5, 25কে যখন আমি 100 দ্বারা ভাগ করলাম 0.25, আর 25কে যখন আমি 1000 দ্বারা ভাগ করলাম 0.25। ঠিক আছে, হয়ে গেল এগুলা। পরে আসি, দেখেন 150%-এর সমান ভগ্নাংশ কোনটি? এগুলো সহজ অঙ্ক, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক। 150 কি দেওয়া আছে? পার্সেন্টেজ। ভালো কথা, তাহলে আমাদের কি হবে? 150, এই পার্সেন্টেজ মানে কত? 1/100। পার্সেন্টেজ সমান কত? আমরা আগেই বলে আসছি, পার্সেন্টেজ থাকলেও এখানে আমরা 1/100 দিতে পারবো। কত হইতেছে? 1/100। এখন দেখেন 0 0 কাটা, উপরে হইতেছে 15, নিচে হইতেছে 10, ভগ্নাংশ আকারে নিতে হবে, ভাগ করে দিলে হবে না। তাহলে এটা কাটা যায় কি দিয়ে? 5 2 10, 3 5 15, তার মানে 3/2 অ্যান্সার। কে কে বুঝছেন? একটু ডান লিখবেন, দেখি একটু ডান লিখবেন, কে কে বুঝছেন? অনেক সহজ, সত্যিকার কথা অনেক সহজ। এক্সাম হলে ভুলে যাবেন কিসের জন্য? প্র্যাকটিস করবেন না, এজন্য ভুলে যাবেন। ঠিক আছে, এই যে আরফিন মাহবুব বলছেন এগুলো এত সহজ, বোঝার কিছু নাই, ডাকের অঙ্কে একটু বেশি সময় দেবেন। হ্যাঁ, এখন যদি আমি এগুলার মধ্যে যদি বলেন অনেক সময় দিতে, তাহলে আমি কঠিন অঙ্ক কিভাবে করব বলেন? কঠিন অঙ্ক যখন আমি কিভাবে করবো, এটা দেখেন, এটা আমাদের ভাঙতে হবে, এখানে একটু সময় দিতে হবে। এটা ভাঙার সিস্টেম হচ্ছে, প্রথমে এই 13 দ্বারা এই সাইডকে, নিচেরটাকে এইটা দ্বারা এটাকে গুণ করতে হয়, উপরেটা যোগ করতে হয়। যদি ভাঙ্গায় বোঝাই, দেখেন 13 × 4 এটা দ্বারা গুণ হয়, আর উপরেরটা যোগ হয়, নিচে আবার কি ছিল? 4, এর সাথে ছিল পার্সেন্টেজ যা ছিল। দেখেন ভাঙ্গায় এই করলাম, 4 12 কত? 4 13 কত? 52, 52 আর 3 কত? 55, 55/4 ইন্টু এখানে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজের জন্য 1/100, পার্সেন্টেজের জন্য কি হবে? 1/100। এখন আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করে আপনার যা আসবে ওইটাই উত্তর। আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 11 55, আর এখানে 5 20, উপরে হইতেছে 11, নিচে হইতেছে 80। এখানে কিন্তু আমি কি দেখেন, প্রত্যেকটা লাইন কিন্তু আমি বলে যাই, এমন না যে কোন একটা লাইন আমি স্কিপ করে যাই। এবার কি বুঝে? কঠিন ম্যাথে তো যাবো রে ভাই, সহজগুলাই তো বুঝে না, কেমনে যাই কঠিন ম্যাথে বলেন? সহজগুলাই তো বুঝে না, কঠিন ম্যাথে কেমনে যাবো বলেন? এজন্য বেসিক দিয়ে নেই। এগুলা তো মানে অনেকে তো এগুলো করাবেও না, সত্যিকার কথা। তারপরে আপনারা বলেন যে এগুলা বুঝি না, তাহলে কি বলবো বলেন? দেখেন এই যে একই অঙ্ক, এগুলা ভাঙ্গাই করতে হবে। 35কে দশমিকে প্রকাশ করেন, 35কে কিসে প্রকাশ করতে বলছে? দশমিকে। এগুলো আরো সহজ। আরে কই আসলাম, 9 নম্বর অঙ্ক। এগুলা আরো সহজ, মানে এই অধ্যায়ের অঙ্কগুলো আমার কাছে শতকরা আর লাভ ক্ষতির অঙ্কগুলা, ডাকের বলেন নর্মাল বলেন, এত সহজ লাগে মানে কল্পনার বাইরে। এটা আরো সহজ। দেখেন 35% দেওয়া আছে, 35%। এখন 35% সমান কত? 35 ইন্টু পার্সেন্টেজ পরিবর্তে 1/100। ঠিক আছে, তার মানে কত হইতেছে? 35/100। এখন দেখেন দুইটা শূন্য আছে, দশমিক কোন দিকে হবে? 2 ঘর পরে হবে, 1 2। তার মানে 35টা লিখলাম, দশমিক হবে 2 ঘর পরে, 1 2টা শূন্য 1 2, এই যে এখানে দশমিক, এটাই কিন্তু উত্তর। এই যে এটা। আবার অনেকে বলবেন ভাই আগে তো 0 দিছে, এই 0-র কোনো ভ্যালু নেই। স্যার অসুস্থ থাকার কারণে বিগত অনেক ক্লাসগুলো দেখার সুযোগ হয়নি, কীভাবে ক্লাস দেখবো? সবগুলো ক্লাস গ্রুপে আপলোড দেওয়া আছে। অনেক সহজ অঙ্ক, নিজে যদি প্র্যাকটিস করেন। আর এগুলা যদি না বুঝেন, আবার বলতেছে এগুলো না বুঝলে আপনি বড় অঙ্ক একটাও বুঝবেন না। এই যে এতকে দশমিকে প্রকাশ করেন, এগুলো সহজ অঙ্ক। এই যে এতকে শতকরায় প্রকাশ করেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এমন না যে আসে না। বিভিন্ন চাকরি পরীক্ষায় হুট করে চলে আসে, সহজ ম্যাথ হিসেবে আসে, কিন্তু পরীক্ষার ফলে এতকে শতকরায় প্রকাশ করেন। এটাকে আমি বেসিক দিয়ে বোঝাই, এরপর নর্মালি বোঝাই। ঠিক আছে, 0.4 এটাকে আমাদের শতকরা মানে পার্সেন্টেজ নিয়ে আসতে হবে, পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। পার্সেন্টেজ প্রকাশ করতে হবে, পার্সেন্টেজের ভ্যালু কত? 1/100 আমরা জানি।
এটার সাথে পার্সেন্টেজ আনতে হবে। পার্সেন্টেজ মানে কত? 1/100 ইন্টু, আমি তো 1/100 লিখলাম, 1/100 কি আমার এখানে ছিল না, দেখেন এখানে ছিল শুধু এইটা, 1/100 আনছি, তাহলে এটা কাটা যাওয়ার জন্য আবার 100/1 লিখলাম, মানে এইটি কাটা গিয়ে আমার এইটাই টিকলো, মানে জাস্ট এটা আমাদের লাগবে, এইটাটি কাটা দিলাম। এখন দেখেন 0.4 ইন্টু, এটা যদি আমি গুণ করে দিই, এটা এখানে আনলাম, জাস্ট সাজিয়ে লিখলাম, আর কিছুই না এটা। এখন দেখেন অনেক সুন্দর, এই দুইটা দ্বারা যদি এটাকে গুণ করি, দশমিক দেখেন ভাগ করলে কিন্তু দশমিক বাম দিকে যায়, গুণ করলে ডান দিকে যাবে, তাহলে 2 ঘর পরে দশমিক যাবে, তাহলে 4 0 এরপরে দশমিক এটা চলে যাবে, 40 হবে ইন্টু, এইখানে আমরা কিন্তু এখন দেখেন যে 1/100 আছে, আমি জাস্ট এটা বোঝানোর সুবিধা তো করতেছি। এই 1/100 সমান কত পার্সেন্টেজ, এইটা আমি জানি অনেকেই বুঝবেন না, এইটা অনেকেই বুঝবেন না, কিন্তু এটা একটা সহজ আছে, এটা একটা সহজ সমাধান আছে। কি সহজ সমাধান? সহজ সমাধানটা আমি বুঝাই দিই যে 0.4 এরকম যদি আসে যে শতকরায় প্রকাশ করো, জাস্ট ইন্টু 100%, অঙ্ক শেষ। 0.4 ইন্টু 100%। এখন এটা কিভাবে করবেন? 4 নিচে এই দশমিক তুলে দিলে একটা 1 শূন্য, এন হইতেছে কত, এইখানে আমাদের কত হবে 100, পার্সেন্টেজও থাকিয়ে যাবে। এখন দেখেন আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, 0 কাটা, এই যে 40%। বোঝা গেছে? দেখেন এটা কিন্তু একই, এটা বেসিক, আর এইটা একটু মানে দ্রুত করার জন্য, এইটা দ্রুত করার জন্য, এইটা কিছুই বুঝি নেই, এইভাবে বুঝবেন না। সহজ হিসাব আসি যে এতকে শতকরায় প্রকাশ করে, এটা যদি বলে সরাসরি এটাকে কি দিয়ে 100 দ্বারা গুণ করে দিবেন। কি করে দিবেন? সরাসরি 100 দ্বারা গুণ করে দিবেন শতকরায় প্রকাশ করতে বললে। এখানে কি ছিল? 0.4। এখন এটা ক্যালকুলেশন করেন, এটা 4 থাকবো, নিচে দেখেন একটা 1 আর এইটা 0, দশমিক তুলে দিলাম ইন্টু 100, হয়ে গেছে। 0 কাটা, 4 10 40, শেষ একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন, অ্যান্সার হয়েছে। এখন বুঝছেন? এখন বুঝলেই হবে, আগেরটা না বুঝলেও চলবে। এখন বুঝছেন আশা করি। দেখছেন বেসিক বুঝাইতে গেলে কি ঝামেলা, 90% স্টুডেন্ট বুঝবে না। এই যে এটাকে শতকরায় প্রকাশ করেন, 4/5কে শতকরায় প্রকাশ করেন, তার মানে শতকরায় বলছে 100 দ্বারা গুণ করে দেন, শেষ অঙ্ক শেষ। 5 20 কত? 100, 4 20 কত? 80, শেষ একটা পার্সেন্ট আছে, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে 80%। দেখছেন? আমি যদি আপনার অনেকে আবার বেসিকের জন্য সিরিয়াসলি করেন যে ভাইয়া বেসিক কেন বোঝেন না, 90% স্টুডেন্টই মানে এখন যে আমাদের যে বয়স, এই বয়সে বেসিকটা এত সহজে মাথায় ঢুকবে না, এটা বলছেন। এখন যদি এটা না হিসাব পরীক্ষার হলে মনে করেন এইটা আসছে, পরীক্ষার হলে আসছে কোনটা? এটা, যে এতকে শতকরায় প্রকাশ করো, এই অনুপাত মানেই ভাগ, অনুপাত মানেই কত, এইটার এটা একই জিনিস, এটাকে 100 দ্বারা গুণ করে দেন, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 20 100, এই যে 3 20 60, শেষ একটা পার্সেন্টেজ। এখন সবাই বুঝছেন আমি জানি, ঠিক আছে? আমি জানি তো কোথায় বুঝবেন আর কোথায় বুঝবেন না। এখন আসেন টাইপ 2তে, আমরা টাইপ 1 শেষ, 36 নম্বর অঙ্ক, হ্যাঁ সরি 13 নম্বর অঙ্কে আমাদের এই অঙ্কে বলতেছে 2 এর কত শতাংশ 8 হবে। 2 এর কত শতাংশ, 2 কার সাথে শতাংশ আছে? 2 এর সাথে। 2 এর কত শতাংশ, তার মানে 2 এর সাথে পার্সেন্টেজ হবে। 2 এর কত শতাংশ? 8 হবে, তার মানে 2% সমান 8। এই অঙ্ক করার সবচেয়ে সহজ হতে আমি আরেকটা সিস্টেমে করাবো, কোনো সমস্যা নেই। 2 এর কত শতাংশ? 8 হবে, তাহলে আমরা ধরুন 2% সমান 8, 1% সমান কত হবে? একটা টেকনিক দিয়ে অনেক অঙ্ক হবে 2, অতএব 100% সমান কত? তাহলে 8 ইন্টু 100, নিচে হইতেছে 2 4, তার হইতে 400, এটার অ্যান্সার হইতে 400। সবসময় এই জাতীয় অঙ্কে 100%-এর মান বের করতে হবে। এখন এটা যদি আমি এইভাবে না করে আমরা ধরে নিলাম 2 এর কত শতাংশ, কত এর জায়গায় আমরা ধরে নিলাম x শতাংশ সমান 8, তাহলে 2 এর x%, দেখেন 2 এর মানে গুণ x% ইকুয়াল 8, ওকে। তাহলে 2 ইন্টু x/100 ইকুয়াল 8, তাহলে এই 2 আছে গুণ আকার, এই সাইডে ভাগ হয়ে যাবে, তাহলে x/100 ইকুয়াল, এই 2 যদি এটাকে ভাগ করে দিই 8/2 ইকুয়াল 4, আবার এটা ভাগ আকার আছে, এই সাইডে গেলে হবে কত? 400। দুইটা অঙ্ক একই জিনিস, যে 2% সমান 8, এত এর কত শতাংশ যদি আসে সরাসরি 2%-এর মান এটা, 1%-এর মান কত, 100%-এর মান কত, আপনি যারা করেন এটা গতানুগতিক নিয়ম। আর এটা হচ্ছে একটা টেকটিক সিস্টেম বলতে পারেন, কিন্তু বেসিক বোঝে। স্যার সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো দিয়ে দিবেন, অনেক আমরা সিরিয়াল অনুযায়ী দিব, কিন্তু এখন দিতে পারবো না, কারণ ক্লাসগুলো ডিলিট হয়ে যায় 30 দিন পরে। লাইভ ক্লাসগুলো 30 দিন পরে ডিলিট হয়ে যাবে, 30 দিন পরে যখন আপলোড হবে, 30 দিন পরে ডিলিট হয়ে যাওয়ার পর যখন আমরা আপলোড দেবো, তখন আমরা সিরিয়াল অনুযায়ী দিয়ে দেবো, ঠিক আছে? এটা ক্লিয়ার? হ্যাঁ, এই নিয়ম মুখোমুখি করা যায়। এখন দেখেন এই যে এটা করে একই অঙ্ক না, দেখেন এটা
হাফের কত শতাংশ, তাহলে হাফের সাথে শতাংশ আছে, তাহলে 1/2 সমান 3/4, সহজ অঙ্ক। তাহলে 1% সমান কত হবে দেখেন, এখানে হইতেছে কত, আচ্ছা 3/4 আমি এইভাবে লিখলাম, আর এইটা যেহেতু এখানে 1% হয়েছে এটা উল্টে যাবে, হ্যাঁ 2/1, অথবা আমাদের কত পার্সেন্টের মান বের করতে হবে, 100% সমান কত, 100% সমান কত, তাহলে 3/4 ইন্টু 2/1 ইন্টু 100। এখন আপনি অঙ্ক করে দেখেন যে 4×25 কত, 100, 25 দ্বিগুণে 50, 3×5 = 150 অ্যান্সার। দেখেন আগের অঙ্ক আর এটা কিন্তু সেমই, 1/2 সমান এত, 1% সমান কত, 100% সমান কত। এখন অনেকের এইটাও প্রবলেম, যেখানে হাফ আছে এখানে যে 2/1 হলো কেন, এখানে যদি ভাগ আকারে থাকে এই সাইডে গেলে ওইটা উল্টে যায়, ঠিক আছে, হয়ে গেছে। এই টাইপের যত অঙ্ক আছে, এই যে কোন সংখ্যার এত অংশ 80 এর সমান, এইটা আবার একটু ভিন্ন, কোন সংখ্যার এত অংশ, আমরা সরাসরি এটা কোন সংখ্যার, আমরা জানি সংখ্যাটি কত না, সংখ্যাটা দিলাম এক্স, প্রো আছে মানে কোন, এক্স এর 4/7 সমান হতেছে 80। দেখেন সাজানোটা বুঝেন, কোন সংখ্যার, এখানে কিন্তু শতকরা বলা নাই যে আমরা শতকরায় করবো অঙ্কটা, বলছে কোন সংখ্যার 4/7 অংশ, তাহলে আমরা জানি না সংখ্যাটি কত এক্স, তাহলে এক্স এর মানে গুণ, র আছে গুণ 4/7 ইকুয়াল কত, 80। তো এখন দেখেন এটা এক লাইনে হয়ে যায়, ইকুয়াল 80 ইন্টু এইখানে ভাগাকার আছে, এই সাইডে যে উল্টে যাবে, এই যে 4×20 100, 140, মানে এক লাইনের অঙ্ক। এটা কি এক লাইনের অঙ্ক। পরে যাই, এখন দেখেন এই যে দেখেন এই যে কি পরিমাণ প্র্যাকটিস, কেন বলি যে জব ম্যাথ বইটা একটা নিয়ে নেন, আপনার 2 লাখ টাকার উপর হবে। বলছে 5 এর কত শতাংশ 7 হবে, 2 এর কত শতাংশ এত, কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান, ঠিক আছে, একই কিন্তু সবগুলো অঙ্ক আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন মজার অঙ্ক আসি, মানে মজার অঙ্কে অঙ্কটা নর্মালি আমি বেসিক দিয়ে করাই, এরপরে আপনি এক লাইন একদম চোখ মানে তাকাবেন আর উত্তর দিবেন, ওইটা আমি করে দেব। প্রথমে আমি একটু বেসিক দিব এই অঙ্কটা। বলছে কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে, কোন সংখ্যার 30% থেকে, সংখ্যাটা আমরা জানি না, আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর এই যে র আছে 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে, তার মানে এক্স এর মানে গুণ 30% থেকে আমরা যদি 30 বিয়োগ করি বিয়োগফল হবে 30, বুঝছেন কি না অঙ্কটা, এক্স এর 30% থেকে 30 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে 30। তো তাহলে দেখেন এক্স ইন্টু এই যে 30% সমান কত, 30/100, আর এইটা এখানে মাইনাস আছে, এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, এই 30 প্লাস 60, ওকে হয়ে গেল। এখন এক্স ইকুয়াল কত দেখেন, 60 ইন্টু উপরে 100 নিচে হইতেছে 30, 0 0 কাঠা 3 দ্বিগুণে 6 সমান 200, বুঝছেন এটা না বুঝলে সমস্যা নেই। যদি দেখেন এই টাইপের অঙ্ক যে কোন সংখ্যার এত পার্সেন্ট থেকে এত বিয়োগ করলে বিয়োগফল এত হবে, মনে করেন একটা সংখ্যার x% থেকে x বিয়োগ করলেন বিয়োগফল x, সবগুলো তিনটা সংখ্যায় সেম না, x x x সেম ভাবে 30 30 30, এই টাইপের অঙ্ক যদি আসে 30 এর জায়গায় যদি আসে 70, কোন সংখ্যা 70% থেকে 70 বিয়োগ করলে বিয়োগফল 70 হবে, বা কোন সংখ্যা 50% থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল 50 হবে, সব সময় উত্তর হবে কত, 200, অল টাইম উত্তর হবে 200। এরকম যদি আসে মিল থাকে, তিনটা সংখ্যা যদি মিল থাকে, এইরকম তিনটা সংখ্যায় যদি মিল থাকে উত্তর হবে সবসময় কত, 200। এখন এইটাও আবার বলতেছেন যে আবার কেমন হইলো, তাইলে কি বুঝাই দিলাম যে উত্তর হবে 200। যেমন এইটা আসেন 17 নম্বর অঙ্কটা আমাদের কি বলতেছে, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60, এখানে 60 60 60 তিনটা সংখ্যায় সেম, তার মানে উত্তর হবে কোনটা, উত্তর হবে 200। এগুলো টেকনিক, এগুলো সবাই জানাবেন না, নিজেরা রাখবেন। এই যে দেখেন এখান থেকে কি পরিমাণ প্রশ্ন হয়, আপনি বলতে পারেন 2024 সাল আছে, 2024 সালে আমাদের কি বলতেছে, কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে বিয়োগফল 70, অ্যান্সার কত, 200। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 200। ক্লিয়ার? হ্যাঁ সবসময় উত্তর হবে 200। এইটা করি, এইটা কিন্তু আবার ওইটা না। হ্যাঁ 18 নম্বরটা কিন্তু আবার পার্থক্য আছে, দেখবেন বলতেছে কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি, এখানে কিন্তু মিল নাই, 40 45 আবার ওই সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কত, কোন সংখ্যার জানি না তো, ধরলাম এক্স এর, যা বলা থাকবো তাই করবো, এক্স এর মানে কোন 40% এর সাথে কত যোগ করতে বলছে, 45 যোগ করলে, তবে 45 যোগ করলাম, যোগফল হবে ওই সংখ্যাটি কত, এক্স, তাহলে যোগফল কত, এক্স, তাহলে এক্স এর 40% এর সাথে 45 যোগ করলে যোগফল হইতেছে এক্স। ক্লিয়ার? এখন আমাদের দেখবো যে এখানে আসলে কি হইতেছে, এখানে কি হইতেছে, এক্স ইন্টু এখানে 40/100, ঠিক আছে,
যোগ 45 ইকুয়াল কত এক্স। ইকুয়াল আমরা একটা কাজ করতে পারি, শূন্য শূন্য কাটা, উপরে হইতেছে 4x, নিচে হইতেছে 10, ঠিক আছে, যোগ 45 ইকুয়াল এক্স। এখন আমরা কি করতে পারি, এগুলো ক্যালকুলেশন কিন্তু করতেছি 10, তাহলে এখানে হইতেছে 4x প্লাস 450 যখন আমরা লসাগু করলাম, আর এইদিকে হইতেছে এক্স, তার মানে আমাদের কি হইতেছে 4x প্লাস 450 ইকুয়াল 10x। তার মানে আমাদের কি পেলাম আমরা, যে আমরা এইভাবে লিখতে পারি 10x ইকুয়াল 4x প্লাস 450, ঠিক আছে। তার মানে দেখেন 10x থেকে 4x মাইনাস করে দেন, এইদিকে তো 450 আমাদের আছে, তার মানে এখানে হইতেছে 6x সমান 450, তাহলে x সমান কত 450/6, কাটাকাটি করেন 6 7 42 আর 5 75, এটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন তো আপনার নিজের মতো করে, আপনি এই লাইনটা বুঝছেন কিনা এটা বলবেন, যে এই লাইনটা হইতেছে মেইন ক্যালকুলেশন, 2-3 লাইন, এখানে 3 লাইনে অ্যান্সার বের করা যায়। এখানে 3 লাইনে অ্যান্সার দেওয়া যায়। মরিয়ম আক্তার মন্নি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে, বুঝছেন কিনা, মানে এই লাইনটাকে কি বুঝছেন তারা আর লেখেন, যে শুরুর যে লাইনটা আমাদের কি বলছে, কোন সংখ্যার, আমরা জানি না সংখ্যাটি কত এক্স, এক্স এর 40%-এর সাথে 45 যখন যোগ করলাম, এক্স এর 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল ওই সংখ্যার সমান, ওই সংখ্যাটা কত আমরা ধরেছি এক্স, ঠিক আছে। এই যে দেখেন, এটা একটু তাকিয়ে দেখেন, আমাদের বলছে 200 এর 1/2%-এর সাথে 100 যোগ করলে সংখ্যাটি কত হবে, আমরা জানি 200 এর মানে কি গুণ, এর 1/2%, ওকে, 1/2%-এর সাথে কত যোগ করতে বলছে, 100 যোগ করলে সংখ্যাটি কত হবে, তাই আমরা করলাম 200 এর মানে গুণ, দেখেন 200 এর 1/2%-এর সাথে আমরা কত যোগ করলাম, 100 যোগ করলাম। এখন দেখেন তো 200 ইন্টু 1/2, আর পার্সেন্টেজ আছে নিচে একটা 100 আসবে, যোগ 100। এখন দেখেন যে এদের মধ্যে এরা গুণ, এটার সাথে কাজ হবে না, এটার মধ্যে এখানে কত দেখেন 2 দিয়ে যদি এটাকে কাটি 100, এই 100 কাটা, তার মানে কত হইতেছে 1 প্লাস কত হইতেছে 100, তার মানে 101। কে বোঝেন না এটা কে বোঝেন নাই, এই লাইনটা বুঝতে পারা ক্যালকুলেশন নিজের মতো করে করতে পারবেন, ফোকাস দিবেন এই লাইনে, ফোকাস দিবেন, নাগাটে টেকনিক নাই, সবখানে কি টেকনিক হবে, ওইটা তো মানে একটা ব্যতিক্রম টাইপের ম্যাথ। এটা দেখেন, এটা বুঝছেন কিনা, মানে জাস্ট এই লাইনটা করতে পারলে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, ঠিক আছে। 20 নম্বরটা, এই যে একই অঙ্ক, এগুলো করতে হবে, হ্যাঁ। এরপর 20 নম্বরটা বলছে, এই যে আগের মতোই 90 কোন সংখ্যাটির 75%, ওই যে একটা নিয়ম দিয়েছিলাম না, এত কত সংখ্যা, কোন সংখ্যাটির 75% 90, তার মানে আমরা লিখতে পারি যে 75% সমান 90, তাহলে কোন সংখ্যার আমরা জানি না, 1% সমান কত 90/75, অতএব 100%-এর মান বের করতে হবে। সবসময় এই টাইপের অঙ্ক কার মান বের করতে হবে, 100% সমান কত, 90 × 100, নিচে হইতেছে 75। একটা জিনিস খেয়াল করে দেখেন, 3 × 25 = 75, 4 × 25 = 100, 3 × 30 = 90 ইকুয়াল 120। বুঝছেন কিনা, যে কোন সংখ্যাটির 90 কোন সংখ্যাটির 75%, তাহলে 75% সমান 90, 1% সমান কত, 100% সমান কত। এই টাইপের অঙ্ক আমরা সবগুলো এইভাবে করবো। দেখেন বলছে 40 কোন সংখ্যা, 144 কোন সংখ্যার 40%, তার মানে সহজ হিসাব 40% সমান 144, 1% সমান কত, এই 144/40, অতএব 100% সমান কত, 144 × 100, নিচে হইতেছে 40। ভালো কথা, এই 0 0 কাটা, এনে যায় 3 4 12, হাতে বিয়োগ করলে 2 4 6 24, তার মানে 360। দেখেন একই অঙ্ক বা একই সিস্টেমে করা যায় সব। এই দেখেন 48 কোন সংখ্যার 80%, বলেন প্রাইমারিতে 2022 সালে আসছিল, নিয়ম জানা থাকলে অঙ্ক হবে না। এটা একটু করেন, স্যার এটা বুঝিনি, এটা কেন বুঝবেন না, আমি কি করতেছি বুঝেন নাই, আমি যদি কোনো কিছু করতাম তাহলে বলতে পারতেন যে ভাই এইটা করছেন আপনি বুঝেন নাই। 48 কোন সংখ্যার 80%, তাহলে 80% সমান 48, 1% সমান কত, তবে 100% সমান কত, 15 এর কত শতাংশ, 1 এর 15% সমান। তো আপনি এইভাবে করেন, এই যে কে সামিয়া জাহান স্বর্ণা, আপনি সমাধান করেন, আমি করে দিচ্ছি। 15 এর কত শতাংশ আমরা জানি না, 15 এর কত শতাংশ, তাহলে 15 এর x% ইকুয়াল 1 এর 15% সমান, 1 এর
মানে গুণ 15% সমান। এখন আপনি ওই পার্সেন্ট থেকে পার্সেন্ট বাধা দেন, এই যে পার্সেন্ট সমান 15 এর এক্স, এটা কিন্তু এক্স, এক্স পার্সেন্ট 1, তাহলে 15 ইন্টু এক্স, তাহলে এটা অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে 1। দেখেন এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে, বিগত সালের প্রশ্ন, তাহলে সবই পারবেন। এরপরে দেখেন 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর কত শতাংশ 18 হবে? একই অঙ্ক, একই সিস্টেম, একই নিয়ম, এই জন্য একসাথে নিয়ে আসছে এগুলা। দুইটা সিস্টেমে করতে পারি, একটা হইতেছে আমরা যদি এইভাবে করি আপনি করতে পারেন। 12 এর কত শতাংশ? ধরলাম 12 এর x% ইকুয়াল কত? 18। অতএব দেখেন x%, তাহলে 12 ইন্টু x/100, x এর সাথে পার্সেন্টেজ আছে, ইকুয়াল 18। বা এখান থেকে দেখেন x/100 ইকুয়াল কত? 18 ভাগ 12, অতএব x ইকুয়াল কত? 100 উপরে চলে যাবে, 18 ইন্টু 100 নিচে হইতেছে 12। এটা গেলে একটা সিস্টেম। অথবা আমরা যে সিস্টেম শিখাইছিলাম যে 12 এর সাথে শতাংশ আছে, শুরুতে 12% সমান 18, 1% সমান কত? 18/12, অতএব 100% সমান কত? একই অঙ্ক, 18 ইন্টু 100 নিচে হইতেছে 12। দেখেন একই জিনিস না, 18 ইন্টু 100 নিচে হইতেছে 12। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই যে দেখেন একই অংশ, যে 30-50 এর কত শতাংশ, কার সাথে শতাংশ সেটা, তার মানে আমরা বলতে পারি 50% সমান 30, 1% সমান কত? এই 30/50, অর্থাৎ 100% সমান কত? একই নিয়ম, একই সব, তারপরেও বলবেন যে বুঝি না। আরে ভাই এগুলা তো সময় দেওয়ার দরকার নাই, এগুলো তো কোনো সময় আমার দেওয়ার দরকার নাই, এগুলো আপনারা নিজে নিজে করা দরকার একটা দুইটা অঙ্ক বোঝাই দেওয়ার পর। এই যে এটা একটু দেখেন, এটা বোঝার আছে, যেখানে বোঝার আছে আমি অবশ্যই বোঝাবো, আপনারা বলার আগে আমি বোঝাবো। আমাদের বলছে ক অঙ্ক 6টি ঠিক করে 75 মার্ক পেল। দেখেন ক 6টি অঙ্ক ঠিক করে 75 মার্ক পেল। কয়েকটি অঙ্ক ঠিক করলে সে 100% পাইতো। 75% নম্বর পাইছে। কয় পার্সেন্ট? 75%। এই 75% নম্বর কয়টা অঙ্কের বিনিময়ে পাইছে? কয়টি অঙ্কের? 6টি। তাহলে আমরা বলতে পারি 75% সমান 6, 75% সমান 6, 1% সমান কত? দেখেন 6/75, আমাদের কত? 100% ভ্যালু কত বের করতে বলছে? 100% এর ভ্যালু নিচে হইতেছে 75। কাটাকাটি করেন, 3×25 = 75, 4×25 = 100। এটা দেখেন এটা কত হবে? 3 × 2 = 8। অ্যান্সার বুঝছেন কিনা এটা কেউ বুঝেন নাই? সে একটু লেখেন যেটা বুঝি নাই। স্যার আজকের ক্লাসটা মনে হয় না একটু ফাস্ট হচ্ছে না, এটা আপনার ভুল ধারণা। এখানে যদি 100 জনের মধ্যে যদি 5 জনও বলে যে ফাস্ট, আমি আরো স্লো পড়াবো, কিন্তু একই জিনিস আমি বুঝাইতেছি বারবার, তারপরে যদি মাথায় না ধরে তাহলে আমি কি করবো বলেন? ঠিক আছে, কয় নম্বর করলাম? 25 নম্বর। এই যে প্র্যাকটিসগুলো বাসায় বসে করেন, করার পর যদি মনে হয় যে আমি পারি না, তাহলে একটা কথা, আপনি করেন নাই কিছু নাই, ম্যাথ দেখেই ভয় পান, তাহলে তো হবে না। টাইপ 5 করাবো আজকে। আচ্ছা টাইপ 5 করাই দিই। এই টাইপটা সবচেয়ে সহজভাবে করবো। এইটা দেখেন এখানে অঙ্ক হইতেছে, এইগুলো আগেরগুলো তো অঙ্ক না। বলতেছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অঙ্ক করার জন্য একটা শর্টকাট টেকনিক আছে, আর বেসিক বুঝে করা যায়। তো তেলের মূল্য তাহলে যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায় কত পার্সেন্ট থেকে? আগে ছিল 100%, 100% থেকে 25% বৃদ্ধি পাইছে। 25% বৃদ্ধি পাওয়ার পর হয়ে গেছে কত? 125 টাকা। দেখেন আগে ছিল 100% থেকে কয় পার্সেন্ট বৃদ্ধি পেল? 25% বৃদ্ধি পাওয়ার পর হয়ে গেল কত? 125 টাকা তেলের মূল্য। যে তেলের মূল্য আগে 100 টাকা ছিল, বর্তমানে 125 টাকা। কিন্তু সমস্যা হয়েছে যে সে বাজারে গেছে 100 টাকা নিয়ে, এখন যাই দেখে তেলের দাম 100 টাকার তেল 125 টাকা হয়ে গেছে। বুঝতে হবে, বাজারে গেল 100 টাকা নিয়ে, 100 টাকা নিয়ে বাজার যাওয়ার পর দেখে যে 100 টাকার তেল 125 টাকা হয়ে গেছে, তার কাছে 125 টাকা নেই। সে দোকানদারকে বলতেছে, ভাইয়া আমাকে 100 টাকার তেলই দেন, আমার কাছে টাকা নেই, আমাকে 100 টাকার তেলই দেন। তখন দোকানদার তাকে কি 1 লিটার তেল দিবে নাকি কম দিবে? যেহেতু 100 টাকার তেল 125 টাকা হয়ে গেছে, তখন সে তাকে দোকানদারকে দিল 100 টাকারই তেল দিল, 100 টাকার তেল দিল। এই জন্য আমরা এইভাবে এটা করতে পারি যে 125 টাকায় কমাতে হবে শতকরা কত যে ব্যয় বৃদ্ধি পাবে, তাই না? তেল কমালে 100 টাকায় 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তাহলে 125 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 25 টাকা। 1 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 25/125। অতএব আমাদের যেহেতু এটা কিসের অঙ্ক? শতকরার অঙ্ক, তাহলে অতএব 100 টাকায় কত কমাতে হবে? এই যে 25 × 100 নিচে হইতেছে 125। একটু কাটাকাটি করেন, 5×25 = 125, 5×20 = 100। এটা ছিল আপনার বেসিক দিয়ে। আর এই টাইপের অঙ্ক
এই টাইপের অঙ্ক যদি মুখে মুখে করতে চান, নিচে হইতেছে উপরে হইতেছে 100 ইন্টু পার্সেন্টেজ, নিচে হইতেছে 100 যোগ পার্সেন্টেজ। দেখেন এখন এইটা দিয়ে আমরা করতে পারি কিনা, 100 এর সাথে দেখেন এই যে 25% বৃদ্ধি, এজন্য কিন্তু এটা কিন্তু গুণ, 100 এর সাথে 25 গুণ, আর নিচে হইতেছে 100 যোগ 25। তাহলে দেখেন নিচে হইতেছে 125, উপরে হইতেছে 100 ইন্টু 25, তাহলে 5 20 100। তার মানে শর্টকাট হইতেছে এটা 100 ইন্টু 25, নিচে 100 যোগ 25, মানে 100 ইন্টু পার্সেন্টেজ, নিচে হইতেছে 100 যোগ পার্সেন্টেজ। এখন এটা না বুঝতে এটা দেখেন, এটা করাই তাহলে বুঝবেন। এটা তো কমে গেছে, কমে গেলে মাইনাস হবে, বৃদ্ধি পেলে প্লাস, কমে গেলে মাইনাস। আমাদের সূত্রটা হবে কি 100, সূত্রটা কি হবে 100 ইন্টু পার্সেন্টেজ, নিচে হবে যেহেতু কমে গেছে তাহলে 100 মাইনাস পার্সেন্টেজ, এটা দিয়ে করতে হবে। তাহলে 100 ইন্টু পার্সেন্ট কত 10, নিচে হবে কত 100 মাইনাস 10, যেহেতু কমে গেছে এই জন্য মাইনাস হলো, নিচে হইতেছে 90, নিচে হইতেছে কত 90, উপর হইতেছে 100 ইন্টু 10। এখন কাটাকাটি করেন 0, এখন এটা দ্বারা কাটাকাটি করলে দেখেন 9 11 99, তার মানে 11 দশমিক সামথিং হবে, 9 11 99, এই যে 11 দশমিক সামথিং। যখন ক্লাস করি তখন খুব সহজ লাগে, ক্লাস শেষে কঠিন লাগে। গুড, দেখেন এই যে একই অঙ্ক, এটা করতে পারবেন 23তম বিসিসে। চালের দাম 25% কমে গেছে, এইখানেও কি হয়েছে পচে গেছে, কমে গেছে সরি, তাহলে কি হবে 100 ইন্টু 25, নিচে হবে কত 100 মাইনাস 25, সরাসরি করে দিলাম 100 ইন্টু 25 100 মাইনাস 25, কাজ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এই যে একই নিয়মের কতগুলো প্র্যাকটিস, দেখেন এই নিয়মটা একটা নিয়ম শিখতে পারলে কতগুলো অঙ্ক আপনি করতে পারবেন। এখন আমরা আসি, আগের যে নিয়ম আর এটা একই নিয়ম, ওই যে আগের নিয়ম আর এটা একই নিয়ম, একই সূত্র দিয়ে আপনি করা যাবে যে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা 25% বেশি, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত টাকা কম। এই অঙ্কটা সবচেয়ে সহজ হচ্ছে এই যে 100 ইন্টু পার্সেন্টেজ, নিচে হবে কত 100 যোগ পার্সেন্টেজ। অঙ্ক শেষে দেখি কে কে এটার অ্যান্সার মিলাইতে পারেন, কে কে এটার অ্যান্সার মিলাইতে পারেন। কয় নম্বরটা 29 নম্বরটা, কে কে অ্যান্সার মিলাইতে পারেন, পারবেন না, না পারার কিছু নাই। 100 ইন্টু 25, নিচে হইতেছে 100 যোগ 25 মানে 125। দেখেন কাটাকাটি করলে তো আগের মতোই 20% অ্যান্সার আসে না, কত আসে, আচ্ছা যাই হোক আসবে তো একটা অ্যান্সার। এরপর আসেন 30 নম্বর, একই অঙ্ক, 30 নম্বর একই অঙ্ক, ওইটার ওইটা একই অঙ্ক। তাহলে কি টাইপ 7 আছে আমরা করাইলাম না, 30 নম্বর পর্যন্ত আসতে থাকুক, যেহেতু এই অধ্যায়ের উপরে আমাদের 3টা ক্লাস হবে, আরও 2টা ক্লাস হবে এই অধ্যায়ের উপরে। মোটামুটি এগুলা স্যার সেম অঙ্ক একটা করালে হয় ভাই, স্যার আপনি সহজ করে বোঝাতে সহজে মাথায়, আমি সহজ করে পড়াতে চাই, আর আপনারা যারা একটু একটু বলেন যে ভাই একটু দ্রুত হয়ে গেছে, দেখেন এই যে কয়টা বাজে, মাত্র 1 ঘন্টা হয়েছে, আপনারা কিন্তু অঙ্ক করতে চান না, 1 ঘন্টা হইলেই কিন্তু সবাই সিলেসিলে শুরু করে দেন ম্যাথের ক্লাস। এখন 1 ঘন্টায় আমি যদি 5টা বা 10টা অঙ্ক করাই তো তাহলে বই শেষ হবে। তো এই অধ্যায়টা আমাদের 3টা পার্ট, তো 3টা পার্টের এই পর্যন্ত থাকুক। এক্সাম তো হয়ে গেছে আজকে, স্যার আর করেন না, আচ্ছা ঠিক আছে, সবার আজকে খারাপ লাগতেছে। সো দেখেন, সো একটু নিজেকে মানানসই করে নিতে হবে, নিজেকে একটু মানানসই করে নিতে হবে, যে না সবাই বুঝে আমি কেন বুঝবো না, নিজে একটু বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। আমার ক্লাস তো থাকবেই এখানে, আপনি টেনে টেনে দেখতে পারবেন, কেউ তা না করবে না যে টেনে দেখেন না, টেনে টেনে দেখতে পারবেন, বিভিন্ন সিস্টেমেই দেখতে পারবেন। এই জন্য বলবো যে অবশ্যই নিজের থেকে ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।